তারপরে আমি এখানে ডিনার করতে চলে এলাম। হ্যাঁ, এখানে দিয়েছিল কড়াইশুঁটি কুচুরি, 2 পিস নিয়ে নিয়েছি। তারপরে ছিল নারকেল দিয়ে একদম চানা মশলা, বেশ ভালোই করেছিল, মজা মজা লাগছিল খেতেও। তো এখানে দেখো শ্বশুর শাশুড়ি একসাথে এই 4 জনে মিলে আমরা বসে পড়েছি। আর ওইদিকে তোমার দেওর যা বা বড় মা এরাও বসেছে, আর পিছনে এই যে আমার ননদ নন্দাই ওরাও বসে পড়েছে তার ছেলেপুলে দিয়ে। এইখানে তারপরে দেখো আমার বর নিয়ে নিয়েছে ফিশ ফিঙ্গার, আমি কিন্তু নিইনি, আমি নিয়ে নিয়েছি স্যালাড। তারপরে এই যে চলে এসছে কাজু কিশমিশ দিয়ে আর পিস দিয়ে, মানে কি মটরশুঁটি দিয়ে একটা ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল এই যে কষা, মটন কষা, যেটা খেতে তো আমার খুবই ভালো লাগছে। কিন্তু কি করব, একটু পরেই তো আমার বমি হয়ে যাবে, সেটাই তো ভয়, খাবো কি খাবো না সেটাই ভয় পাচ্ছি। আর এই দেখো আমার বরমশাই আমাকে আবার দেখাচ্ছে, আমাকে না তোমাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কিছু বলো তোমরা কমেন্টে কিন্তু বলবে। দেখো, আর এই দেখো আমার পাতে দেখেছো কি বড় মোটা চর্বি পড়েছে, একই আমার লিভারে প্রবলেম, তার মধ্যে পড়েছে এই মোটা বড় একটা চর্বি, যেটা খেয়েই তো আমার মনে হচ্ছে একটু পরে আমার বমি হবে। যাই হোক, পেটে তো সহ্য হয় না, ওই যে আর কি কথায় একটা আছে না, সেই কথাটাই হয়েছে আমার ফল। যাই হোক, খেয়ে তো নিই, পরে বমি করবো, আগে খেয়ে নিই। তারপরে মানুষে ওই যে কথাই বলে না, মানুষে খেয়েই মরে, আমার হয়েছে সেই দশা, মানে বমি পাচ্ছে তাও আমি দেখো চর্বিটাকে খেয়েই যাচ্ছি। আর সত্যিকারে বলতে গরম গরম নরম নরম চর্বি খেতে হেভি মজা লাগছিলো, সাথে ছিল পিস পোলাও। আর পেঁয়াজগুলোকে দেখো কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছে, কারণ আমার পেঁয়াজ খেতে হেব্বি লাগে। কিন্তু দেখো, ওই দেখো আবার আমি মুখে পড়ে নিচ্ছি এই চর্বিটা। হে ভগবান, আরে পায়েল আর খাস না, চর্বি খেলেই কিন্তু তোর প্রবলেম হবে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখানে দিয়েছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, আর ছিল হাজমোলা, আর সাথে ছিল চাটনি আর পাঁপড়। সেটা খেয়ে বাড়ি চলে এলাম।